আরে পেটি রে ফল করতেছে পেটিটা পেটি তেল আর তেল আমার মাছ খাইতে লাগাইছে আমি খাওয়া শুরু করলাম করলা ভাজা দিয়ে ভাত ব্যাপার আমি আরে পেটি রে এটা ফল করতেছে পেটিটা মানে মাছের ওনার এই পাঙ্গাস মাছ কোরাল না কোরাল আর একটা মাছ বাকি আছে কোরালের সাইজ তো এরকমই থাকবে কোরালও তো সেই সাইজ ঢাকা থেকে চলে আসছে সাইজ আর হচ্ছে স্বাদ মাছ রে বাবা এক প্লেট ভাতে এই সব মাছ খাইতে হবে রিটা মাছ থাকলে তো পুরা কোনটা দিয়ে শুরু করে বেটার হবে বাস কোরাল মাছটা আগে আগে ইলিশ খেলে তো অন্য মাছের টেস্ট পাবো না ইলিশের সব খারাপ ইলিশ মাছ খাইলে অন্য মাছের টেস্ট লাগে না মাছের পিসটা এমন ভাবে দিছে উঠাইতে পারবো আমি নিচে লাগিয়ে দেবে স্বাদটা হবে ভালো কারণ ঘাম যেটা আসতেছে এই ঘামের ঠিক আসে স্বাদটা রবিবার সাথে লাগে সাথে তো এই হচ্ছে মাছের পিস এরকম মাছ হলে আর কিছু দরকার হয় চলো বিসমিল্লাহ করি মাছটা বাটার আমি তো 2 মিনিট ক্যামেরার সামনে যা বলবেন অরিজিনালি বলেন কেমন আছে খুবই তো যাচ্ছে ক্যামেরা অফ করে বলতেছি না বললাম বাটার বাটার মানে মাছ তো এখানে খায়া দেখতে লয় পাশ থেকে হাত ধুয়ে আমার মাছ খাইতে লাগাইছে আমি খাওয়া শুরু করলে ভোরের সময় খেলাম আমি বোমর যে কামড় দিচ্ছেন যে ফ্লেভার ভাই আমি মানে এইটার কোনো কেমন সেই কথা বলার আগে হচ্ছে জাস্ট একটা কথা বলে দিই আমি এত সুস্বাদু মাছের তরকারি খুব কম খেয়েছি ভুনার মধ্যে এটার তুলনায় আসলে অন্য কোনো মাছের তরকারি মাছের যেমন স্বাদ তরকারি ভুনার তার থেকেও দুর্দান্ত বেশি স্বাদ মানে এটা বলার বাইরে আমার একটা কথা আছে বলেন ভাই যেই মানুষ মাছ ভেজে রান্না করে তো কিছু বলার নাই মাছের এক্সাক্ট ফ্লেভার কষানো মাংসতে এক্স্যাক্টলি এবং কষানো মাংস রান্না করা একটা আর্টের বিষয় ভেঙে যায় মাছের ওই স্বাদটা পাওয়া যায় চরম অসাধারণ আমি ভেবেছিলাম যে কোরাল মাছটা সবথেকে কম স্বাদের হবে আমি ভেবেছিলাম যে কোরাল মাছটা সবথেকে কম স্বাদের হবে কিন্তু আসলে এইটাই যদি এত টেস্টি হয় বাকিগুলোর কি অবস্থা আল্লাহ জানে কবু খা ভাত তো নিবি না ওকে অবশ্য খাসি মাছ থেকে খিচুড়ি খেয়ে আসছে তো আগ্রহ নাই আর শামীম ভাই তো ফয়সাল ভাই তো হচ্ছে উনি আমি যখনই ভিডিও করতে আসি উনি হচ্ছে উপসে থাকে কিছু খেতে চায় না ভাই মিস করতেছেন কিন্তু আপনারা ডেলি গান বোম্বাই কিন্তু শেষ একটু টেস্ট করেন আমি এরকম ভাবে কষ্ট করে মরিচ খাই আমি জানি না সে মুম্বাইটাও এইভাবে কষ্ট করে খেয়ে ফেললো ভাই আমি মাছের সাথে নষ্ট না করার জন্য এখনো ধরি নেই দুর্দান্ত হবে এক্সপেক্টেড ছিল বাট অ্যাকচুয়ালি তার থেকে কয়েক মাছ খেয়ে অমর হয়ে যেত মাছ খান
ভাই হ্যালো, হ্যাঁ ভিডিও করতেছি না, খাওয়ার মতো আমার 3 মিনিট মামুন একটু পরে দিয়ে আমি একটু মানে খাবার না ঠিক আছে। শান্তি ভাই শান্তি। এই যে খাওয়ার ভিডিও দেখো এখান থেকে সামনে আমার খাওয়া দেখলে আমার ক্ষুধা লাগে খাওয়ার মানে মাছ ভেঙে যে মুখে গোগরা আসে যেটা বলা সামনে বাবির ভালো লাগে গোগরা আসে খাওয়া ওইটা দেখলেই মাথা আসছে বাবির ভালো লাগে দুনিয়ার না, ও সাউথ অফ দ্য ওয়ার্ল্ড। তো চলেন আমরা একটু ঢেলে নিয়ে দেখি। হ্যাঁ, এটাও সেমভাবে ভুনা করা, তবে আয়ের মাছটা একটু তৈলাক্ত বেশি হয়, সেটা আমি এখন চিন্তা করতেছি। তার লাগে ভাতটা মাখাই না। পেটিটা ওই যে এই মানে দেখে ভাঙে সেই না। যদিও ভুনার স্টাইল আলাদা, তবে ওনাদের প্রত্যেকটা মাছের ভুনার স্বাদ আবার আলাদা। মানে একই রকম মনে হবে, একই রকম মশলার, কিন্তু স্বাদ আলাদা। আর এই হচ্ছে দেখেন তেল তেলা পেটিটা দেখেন। কিসের গরুর মাংস, কিসের মুরগির মাংস, এইরকম মাছ হলে আর কিছু দরকার হয়? দেখেন, না দেরি করা যাবে না, চলেন খাওয়া শুরু করি। ওই কাকুর বাটা খাওয়া যাক। জাস্ট মেল্টিং একদম মেল্ট হয়ে গেল। এই যে বলছিল এটা আউট অফ দ্য ওয়ার্ল্ড, এক ফোঁটা বাড়ায় বলছি। অসম্ভব স্বাদের। মানে কিছু কিছু খাবার মুখে দেওয়ার পরে মনে হয় যে স্বামীর ভাইয়ের মতো কন্টেন্ট বানানো শুরু করি। খাবো কোনো কথা হবে না। মানে যে আমি এখন বউ বুঝি আমার মুখে ওই শব্দগুলো আসতে হবে, কি বললো এটা একটু উদাহরণ ব্যাখ্যা আমি করতে পারছি এরকম শব্দই নেই। একটা বলছি এটা তো আমি যে সাইজটা বলবো একটা কথা শুধু বলতে পারি যে এমন মজা পাচ্ছি খেয়ে, যেটা আমি নিকট ভবিষ্যতে পাই, মাছ খেতে পাই নাই। একদম মন ভরে তৃপ্তি সকালে খাওয়া যেতে বলো, স্বামী ভাই খাওয়া দেখে বুঝতে পারবে এক সেকেন্ড তো খাওয়া করবে। ভালো লাগবে হ্যাঁ নেই দাঁড়ায়, এই হচ্ছে দেখেন পিসটা দেখছেন, মানে গাদার পিস হলেও এর চারপাশে যে পরিমাণ তেল আছে সেটাও কম না, একটু ঝোল। এই দৃশ্য থেকে আমার মনে হয় 99% মানুষের এখানে ইচ্ছা করবে, যারা পাঙ্গাস খায় না তাদেরও। আর এই হচ্ছে চলে গেল আমাদের যে স্পেশাল পেটির সাইজটাও যেরকম, পেটিতে না তেলও ওই রকম পরিমাণ। মাশাআল্লাহ, একদম মানে লোভ লাগানোর মতো একটা সামনে সিগনেচার স্টেপ চলতেছে পেটি, তেল আর তেল, পিওর। যারা খায়, যারা এই মাছ খায় তারা বুঝতেছে এখন কি হচ্ছে। যারা খান না তাদের কথা আলাদা, আবার যারা পাঙ্গাস খান তারা বুঝতে চায় কিন্তু নদীর পাঙ্গাস, এটা পুকুরে চাষ করা পাঙ্গাস না। একটু হালকা পাতলা খাওয়া যাবে। এটার স্বাদ আলাদা। ওটা ছাড়েন আপনি, আপনারা নেন ভাগ করে এই হাই এখান থেকে হ্যাঁ নিয়ে নেন পুরোটা, আপনি সব নিয়ে নেন। বলতেছে ভাই এটা নেন, এটা কি ভাই কিন্তু আমাকে বড় শুধু দিয়ে দিচ্ছে, বাট এই জিনিসটা আমি এখন না করতে পারতেছি না, মানে চোখ খোলা থেকে বলবো থাক ভাই, এটা আমার বলা সম্ভব না, আমি নিয়ে নিচ্ছি। এইটা যদি বড় ভাই বলে যে এটা খান, এটা কি না করা সম্ভব? এরকম কেউ জেলা পাকা শিখি কোনোভাবে না করা সম্ভব না।
তারপর আশেপাশে বলছি আমাকে সুসা ভাত করে বলতাম আমি আগে খেয়ে নিয়ে যেতাম। আমরা খাই কিন্তু আমরা তো একটা শর্টের দিকে আসি একবারে আগুন ওখান থেকে উঠে আসে উঠে নিয়ে আসে আগুন মানে মুখে দেওয়া দিব ওইটার স্বাদ অন্যরকম। অনেক আমি এটা কিনে ফেলেছি। আমার সামনে ইলিশ মাছ আছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে ইলিশ মাছ এই স্বাদ অতিক্রম করতে পারবে বলে মনে হয় আমার জন্য। এই যে তেল আপনার মানে পড়ে গেছিলেন এই হোটেলটা কিন্তু তামিমের নামে, মানে অ্যাকচুয়াল মালিক হচ্ছে তামিম আর ভাবি হচ্ছে মানে ভাবি হচ্ছে সব দেখাশোনা করে, তাই না? তবে তামিম কিসে পড়েন? ক্লাস 3-তে। এখানকার মাছ খান খান না? এত মজার মাছ একটু খান। আমি একটু তেল ঢেলে নিব, তেল দিয়েই খাবে, যদি কোনো তরকারি যাবে করে না কেন বাবা? চলেন আগে একটু ইলিশ ভেঙে নিই। বাস এতক্ষণ যা খেয়েছি ইলিশ যদি যা টক্কর দিতে না পারে তাহলে ইলিশকে জাতীয় মাছ বলে লাভ হইল কি? পাঙ্গাসকে বলা উচিত না? দেখা যায়। শামীম ভাই ইলিশের মান সম্মান রক্ষা হয়েছে ভাই। মানে এখানে সমস্যাটা কি, যখন যেটা মুখে দিচ্ছি মনে হচ্ছে এর থেকে বেটারটি পাবো, এর থেকে বেটারটি সম্ভব। একটা ইলিশ মুখে দেয় মনে হচ্ছে যে দেন একটু ঘুমাই খাই, ঘুমাই দেবেন নিজেটা শেষ করতে। কেমন শেষ করছে আমি হচ্ছে মরিচ খেতে পারি না ভাই, একটু ডাল নিয়ে কিন্তু ডালটা মরিচ দেওয়া সেই সাধারণ থেকে ভালো খাবো। হ্যাঁ দেখো পচপচ করে মরিচ খায়, মানে ওই কাঁচা মরিচ এটা তো অত চালালেই মানে ফ্লেভারটা ভালো। মাছের এখন দুর্দান্ত ওজন। অনেকদিন আগে ওদের বাসায় ডাল আর হচ্ছে দিদার হাতে মন পোড়াতে ইলিশ মাছ খাইছিলাম, তখন মনে হচ্ছিল যে মা এত সিম্পলভাবে রান্না করলে এত সুস্বাদু হতে পারে। আর আজকে এখানে খেয়ে মনে হলো যে মা যেহেতু দুর্দান্ত হতে পারে, আইডিয়া ছিল। ফয়সাল ভাই আছে হোটেলে খেতে বলি তো পটুয়াখালী আলতাফের ধর্মমন্ত্রী আছে ওই সময় আলতাফ মেয়ের একটা পোলা আছে, হ্যাঁ 7 পিস মাছ খাইছে। 7 পিস আইডিয়াটা ভিডিও মাছ মিলিয়ে 7 পিস মাছ খাইছে। 4 পিস মাছ খাওয়া প্রায় কাজ করবে অনেক কাজ। ওই আইয়াদের একটার সময় আইবে, আইয়াদের বসবে আসলে খাবার পায় না। মানে মানুষ যে ধরনের খাবার খেতে চায় তো সব জায়গায় ওরকম পাওয়া যায় না। এই যে মামা গাড়ি কয়েকদিন ইংলিশ মাছ রাখে দেখছেন। উনি যেটা বললেন সেটা কিন্তু এই যে সব জায়গায় ভাজা মাছ খায়, উনিও দেখছেন জাস্ট মাছটা অবশ্য ভালো ছিল, বলার একটা আচ্ছা মাছ। মানে আমরা যে বরিশালের কথা বলছি, আমরা বরিশাল যাবো আমাদের সব বংশান ঢাকাই বলবো তো ওই পদ্মা হোটেলটা খাওয়া লাগবে না, ভালো মাছ আছে এরপরে 900 গ্রাম সাইজের মাছ ছিল 150 টাকা কেজি রাখছে। আমরা 33 জন আমাদের কাজে গেছিলাম, 33 জনে খাইলাম কত 26,000 টাকা শুধু ওই দিন ইলিশ মাছ লেস ভর্তা তো আর ইতো ধরিতে করলা ভাজি এরকম ভাবে চলো, কিন্তু ওটা যদি একবার ট্রাই করো ইন্ডিয়া যখন হ্যাঁ শিখতে হবে ও হ্যাঁ বলেন আপনাকে বলছে, কিন্তু কথা হচ্ছে যে তো ঠিকঠাক না করে খেয়ে যাচ্ছে। ব্যাংকে শীতলের কিন্তু তোর তো সমস্যা আছে, খাওয়া তো যাইব দিলাম সব দিলাম। থেকে
এই যে সামনে দেখলে এই যে আমরা। এটি যায় না? আমরা না। তালতলি যায় না? আমরা। ওইটা আমরা আছি। হুম। লাউ আছে আমরা আছি। হুম। তালতলি যায় direct। তালতলি যায়। এটা নিয়ে যাবেন ভাই। কেমন? ঠিক আছে আপনি কি আর সব লিস্টটা দিছি সহজ করে। সরকারের জমি যে নেড়া দায়িত্ব তুই এমন রান্না করবি ওই রহমানপুর যে 10টা পায়ে আনাইছে আপনি যে চাটনি বললেন না, ওটা কিন্তু আমরা ফ্লেভার, নট বোমে মরিচ। হ্যাঁ। পায়ের মধ্যে বই বলে ওটা- না, flavor আছে। ওইটা আমার আচ্ছা, কিন্তু আমরা ফ্লেভারটা প্রমিনেন্ট। ওটা না হইছে হালিম বলুন ভাই। না হইছে পায়। নাকি আমি ঘুমাই খাইছে দেখে আমার বুঝতেছি না। রান্না করে। কোনো মজাই হবে না। বয়মের সেটা না, ওই আলাদা ঝাল আছে। আপনি তো দুইটা মাইরা দিচ্ছেন না। হ্যাঁ দিন আমি ইয়ে টাক খাইছি, ওই গোল কইছো। হাওয়াই গেছে আচ্ছা, এই খাওয়ার মধ্যে আমি দেখি কি জানেন